বিসমিল্লাহির রহমানির রহিম। আলিম পরীক্ষা 2025 ইংরেজি প্রথম পত্র। এখানে দুইটা অংশ রয়েছে। দ্বিতীয় অংশের এটা গাইডেড রাইটিং নামে পরিচিত। 40 নম্বর। 40 নম্বরে যা দিতে হবে 3টা আইটেম থাকবে। এই বছর পরীক্ষার দিনে তো সুখবর হলো যে প্রত্যেকটা আইটেমে অনেক বেশি বেশি নাম্বার রয়েছে। একটু যদি পরিশ্রম করে A+ পাওয়াটা কোনো ব্যাপার না। প্রত্যেকটা আইটেম অনেক নাম্বার। এখানে গাইডেড রাইটিং এ 40 নাম্বার, ইন্টারপ্রেটিং গ্রাফ চার্ট, স্টোরি রাইটিং, তার ইনফর্মাল লেটার। এখানে প্রত্যেকটা 15 30 আর হলো 10, 40 নাম্বার। তাহলে 40 নাম্বারে আমরা ইন্টারপ্রেটিং গ্রাফ চার্টে যেগুলি দিয়েছি এটা হলো আমরা এখানে দিয়েছি টোটাল দিয়েছি এখানে 10টা গ্রাফ চার্ট দিয়েছি। আশা করছি যে এখান থেকে কমন পারবে ইনশাল্লাহ। 10টা গ্রাফ চার্ট এখানে উল্লেখ করেছি। তাই আমাদের কাছে এই 10টা গ্রাফ চার্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে। শিক্ষার্থী, গ্রাফ চার্ট শেখার একটা মডেল আছে, ওই মডেল দিয়ে কেউ শিখে তাহলে তার আলাদা করে প্রত্যেকটার জন্য আলাদা করে গ্রাফ চার্ট শিখতে হবে না। সেই মডেল শিখলেই সে আনসার করতে পারবে। তারপর এখানে আছে স্টোরি রাইটিং, অর্থাৎ কমপ্লেনিং স্টোরি। একটা স্টোরির অংশ দেওয়া থাকে, তার শিরোনাম দিতে হয়। এখানে আমরা দিয়েছি 12টা। কমপ্লিটিং স্টোরি যদি ফ্রি হ্যান্ডিং আইটেম লেখার কারো অভ্যাস থাকে, যে ফ্রি হ্যান্ডিং লিখতে পারে, তাহলে এখান থেকে শুধু একটু আন্দাজ করেই সে এই আইটেমগুলি দিতে পারবে আশা করছি। এখানে আমরা যেগুলো উল্লেখ করছি সেটি আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই জন্য এখানে আমরা 12টা উল্লেখ করেছি। তো নাম্বার 15, এই জন্য কোনো অবস্থাতেই মিস করা যাবে না। একটু রিস্ক নেয়, বেশি শিখতে হবে, যে যাতে আমার কোনো একটা স্টুডেন্টের কমপ্লিট স্টোরি আইটেম বাদ না পড়ে। কারণ 15টা নাম্বার বাদ পড়লে তো 15 নাম্বার চলে গেল। এই জন্য ইন্টারপ্রেটিং গ্রাফ চার্ট এবং কমপ্লিটিং স্টোরি, এখান থেকে 15 30 নাম্বার কোনো অবস্থাতেই মিস করা যাবে না। এই জন্য আমরা একটু বেশি, যাতে মিস না হয়, এই জন্য 12টা উল্লেখ করেছি। এখানে আছে ইনফর্মাল লেটার দিয়েছি মাত্র 7টা। প্রিয় শিক্ষার্থী, লেটার একটা মডেল যদি কেউ শিখে তাহলে যে কোনো লেটার সে লিখতে পারবে। এই জন্য আমরা এখানে মাত্র 7টা উল্লেখ করেছি। এই 7টা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমরা 7টা এখানে দিয়েছি। এছাড়া কয়েকটা মডেল, আসলে বিশেষ কিছু কৌশলে A+ ওঠানো সহজ, এইগুলি তো শিখতে হবে। পাশাপাশি কিছু মডেল, গ্রাফ চার্টের মডেল, স্টোরির লেখার মডেল, তারপর ইনফর্মাল লেটার লেখার মডেল, এই মডেলগুলো আলাদা শিখতে হবে। যে নির্দিষ্ট করে যদি কমন না পড়ে তাহলে একজন শিক্ষার্থী কিভাবে আনসার করবে? তাহলে ওই বিকল্প পথটাও আমার জানা থাকা দরকার স্টুডেন্ট হিসেবে। এই জন্য প্রিয় শিক্ষার্থী, ওই মডেলগুলো আমাদের কাছে আছে, আমরা এটা সরবরাহ করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ একটা পাওয়া সম্ভব। এখন যারা ওই আমার ভিডিওগুলি দেখবা এবং যাদের কাছে ভালো লাগে, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিবা। তো আমরা চেষ্টা করতেছি শিক্ষার্থীর পাশে থেকে তাদের ভালো কিছু করার জন্য, তাদের জন্য পরীক্ষা ভালো হয়, লেখাপড়া ভালো, এরকম দিক নির্দেশনামূলক কিছু ভিডিও দেওয়ার জন্য। কোনো কিছুর প্রয়োজন পড়লে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো এবং আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।